আপনি দেখা গেছে যে পাত্রী দেখতে গেছেন, দেখানোর পরে যাওয়ার পরে দেখা গেছে গুস্ত মাছ অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু অতিথি যার জন্য পাক হয়েছে তার কিন্তু পাতে নাই। আমি রান্না করলাম কেন বা আমার সম্পর্ক করার ফলে কি ফলাফল আসবে সেটা কিন্তু বোধগম্যত নাই। এরকম অনেক ক্ষেত্রেই হয় যে আমরা মেহমান দাওয়াত দিছি, মেহমানের জন্য অনেক কিছু আমরা পাক করছি, কিন্তু তাদেরকে সঠিকভাবে আপ্যায়ন করি না। তার ফলে কি হয়, আপনি যে খাবারটা দিচ্ছেন এই খাবারের উপর ডিপেন্ড করবে যে বর আসছে তার যত্ন কতটুকু সে পাবে। সে লাঞ্ছনাই পাবে নাকি তাকে যত্ন করবে বা ভালো চোখে দেখবে, এটা কিন্তু একটা যত্নের উপর ডিপেন্ড করে। বা জাস্ট ভালো বেশি বেশি খাওয়ার জন্য কোনো মেহমান আসে না। হ্যাঁ, তারা শুধু দেখার জন্য আসে তাদের ক্যারেক্টার এবং যত্নের পরিমাণ কতটুকু, তারা বরকে জামাইকে কতটুকু দেখবে সেটার উপর ডিপেন্ড করে। এখন আমরা বুঝি কি যে কোনো রকম করে বিদায় করি, কোনো বিয়ে তো হইবই অমুক টুমুক, না এগুলা কোনো ইয়া না। আমাদের সাধ্য যদি, আমি যদি ফকির হই, আমার কিছু না থাকে, তাহলে আমি তাদেরকে আগেই জানিয়ে দেবো, ভাই আমার কিছু নেই, আপনাদের অনেক কিছু আছে, সম্পদ আছে, তো শুধু আমার মেয়েটা আছে আর আমার কিছু নাই। যদি আগেই জানাই দেই, তারা বাপ মা ভাই বোন 4-5 জন আসবে, তাদেরকে ভালো করে যত্ন করব। তাতে তাদের একটা ধারণা হবে লোকটা গরিব, তার কিছু নাই, অথচ মেয়েরাও সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ মুখের কথাবার্তা ভালো। এটার উপরে ডিপেন্ড করে একটা মান মর্যাদার ব্যাপার আছে। এখন আমি বড় বড় আলাপ করি, চাঁদি মারি, বড় সম্পদ দেখাই, 10টা গরু দেখাই, পরে আমার 5টা বাড়ি আছে, এগুলো যদি মানুষের ক্ষেত্রে যে এবং মানুষকে মানুষ বলে মনে না করি, তখন সেটা অসহায় হয়ে যায়, আর কোনো কাজে আসে না এবং নিজের ইজ্জতের উপর প্রশ্ন আসে। কাজে আমরা চেষ্টা করি যে আমাদের যা কিছু আছে, যদি সম্পদ নাও থাকে, মুখের সঠিক ভাষা যদি ঠিক থাকে, সত্য কথা যদি প্রকাশ থাকে, তাহলে মানুষের কোনো জায়গায় সমস্যা হবে না, ভবিষ্যতে হবে না। হ্যাঁ, সুন্দরভাবে এবং বরঞ্চ নিজের ছোট হলে নিজের প্রশংসা বাড়ে। অনেকে মনে করে এটা বলবো কেন, এটা করব কেন, এখানে যাব না। তো এই সমস্ত ব্যক্তিরা জ্ঞানজাম তৈরি করে, এগুলো থেকে আমরা আগে সরে যাব। বোঝানোর পরেও যদি সে ভুল বারে বারেই করে, এই সমস্ত ব্যক্তি বর্জনীয়, এদের সাথে চলাফেরা যাবে না। হ্যাঁ, এরা শিক্ষা থেকে বহির্ভূত। কোরআনের শিক্ষা এবং বাংলা শিক্ষা দুটাই লাগে। হুম, দুটোই লাগে। এখন দেখা গেছে আমার বাংলা শিক্ষা নাই, কোরআন পড়ছি অর্থ জানি না, আমি যে কোনো একটা ভুল করি, ফতোয়া নাই, খবর নাই, কিচ্ছু নাই। এগুলো মানুষের একজনের দ্বারা, পাড়া প্রতিবেশী তো ভুগেই, আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু ভুগে। হ্যাঁ, এবং ঘৃণা করতে থাকে। কাজে আমরা এমন কোনো কাজ করব না যে আমাদের চরিত্র দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট পাক মনে। আমরা আসলে পাপ বললে হাসাহাসি করে, কিছু ভার্সিটির লোক আছে, বাংলা পড়ুয়া লোক আছে, সোয়াব পাপ এগুলা বললে হাসাহাসি করে এবং আল্লাহকে অবিশ্বাস করে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকে, হ্যাঁ, ওই ব্যক্তি নিজেকে শুধরাতে পারবে, এছাড়া দুনিয়ার কোনো উপায় নেই। আমাদের পবিত্র গ্রন্থ কুরআন ছাড়া এমন কোনো সহি পথ নাই যে আমরা সঠিকভাবে চলতে পারবো। সঠিক পথে চলার জন্য আল্লাহ রাসূল প্রেরণ করছেন। রাসূল আমাদেরকে আল্লাহর আদেশ অনুযায়ী সবকিছু বুঝাই দিচ্ছেন। এরপরেও পাগলের মতো আমরা ভুল করে ফেলি, কখন মৃত্যু হবে, হ্যাঁ, আমাদের জানা নেই। তারপরে আমরা বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হই। এর একটাই কারণ যে আল্লাহর প্রতি যে একটা ভয় থাকার কথা, এই ভয়টা কিন্তু ভিতরে কাজ করে না। শয়তান বাস করে। শয়তান বাস করার ফলে আমরা বিভিন্ন ধরনের গুনায় লিপ্ত হই এবং মানুষকে মানুষ বলে মনে করি না। এই জন্য আমাদের জাত বুঝে সম্পর্ক করতে হবে এবং বুঝতে হবে যে প্রাথমিক যে ঘটনা আজকে ঘটতেছে এটা আরও ঘটবে, এটা আমাদের ভাবতে হবে। কারণ মানুষ ভুল করলে যদি না শুধরায়, পরবর্তীতে কিন্তু সকলের ভোগান্তির শিকার হওয়া লাগে। হুম, তো ভাইরা, আমরা আজকে এই পর্যন্ত। আপনার যদি ইচ্ছা থাকে আমাকে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।